বাংলাদেশ বর্তমানে তাদের সামরিক শক্তি আগের তুলনায় অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা জানব, যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কে জিতবে এবং কার হাতে কী কী আধুনিক অস্ত্র রয়েছে। আপনারা অনেকেই হয়তো মনে করছেন, যুদ্ধ যদি একবার শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে বাংলাদেশকে দখল করতে পারবে ভারত, এবং বাংলাদেশের তো কোনো সামরিক শক্তিই নেই। বিশেষ করে ভারতের অনেক মানুষ এটাই মনে করেন, বাংলাদেশকে তারা যে কোনো সময় দখল করে নেবে। তবে এটা সত্যি আপনার ভুল ধারণা। বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী সে সম্পর্কে হয়তো আপনাদের অনেকেরই ধারণা নেই। আজকে আমরা ভারত ও বাংলাদেশের সামরিক শক্তি তুলনামূলকভাবে আলোচনা করব, এবং যদি ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয় তাহলে কি ঘটতে পারে সেই বিষয়ে জানব। এছাড়া সামরিক ক্ষেত্রে আমরা প্রথমে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো, এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এর সাথে ভিডিও শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম দেশ, এবং বাংলাদেশের সামরিক শক্তি 3 ধাপে উন্নত করছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, আর এইবার চলে এসেছে 37তম স্থানে। এছাড়া গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেটও বেড়েছে। গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল প্রায় 4 বিলিয়ন, সেখানে 2026 সালে বাংলাদেশের সামরিক বাজেট করা হয়েছে প্রায় $5 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশের সামরিক বাজেট গত বছরের তুলনায় প্রায় $1 বিলিয়ন বেড়ে গেছে। তো যাই হোক, যে কোনো দেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত থাকে: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপরে ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী টোটাল অ্যাক্টিভ সৈন্য সদস্য রয়েছে প্রায় 1,60,000 জন। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, সাঁজোয়া যান রয়েছে 13,100টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি, এবং MLRS রকেট লঞ্চার রয়েছে 71টি। এছাড়া সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্ক তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। এটা আসলে অ্যাটাক ড্রোন। এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটা অ্যাটাক ড্রোন হিসেবে পরিচিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী আরও অনেক শক্তিশালী হয়ে গেছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাঁজোয়া যান সমস্ত কিছু নিমেষের মধ্যে ধ্বংস করতে পারবে। এছাড়া গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্ক তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করে দিচ্ছে। এছাড়াও চীনের তৈরি লাইট ট্যাঙ্ক বা হালকা যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে মোট 44টির মতন এ ধরনের লাইট ট্যাঙ্ক বা যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর বহরে অনেক আধুনিক সমরাস্ত্র রয়েছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী এশিয়ার অন্যতম শক্তিশালী একটা সেনাবাহিনী। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুবই সহজে এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ খুবই সহজে পরিবহন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। 2026 সালের রেকর্ড অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল 216টি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি। ফাইটার যুদ্ধ বিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যে ফাইটার এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলি হলো MiG-29 যুদ্ধ বিমান, যেটা রয়েছে 8টা, এবং 36টি F-7 যুদ্ধ বিমান, এবং বাংলাদেশ বিমান বাহিনীর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এবং প্রায় 87টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, এবং সাধারণ হেলিকপ্টার রয়েছে 73টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। হয়তো খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনী অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করবে, আর হয়তো খুবই তাড়াতাড়ি চীনের কাছ থেকে এটা বাংলাদেশ কিনবে।
তবে বাংলাদেশ বিমান বাহিনীর সবচাইতে বড় চমকানোর বিষয় হলো গত বছর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে নিজস্ব টেকনোলজিতে তৈরি ট্রেনার যুদ্ধ বিমান যুক্ত হয়েছে, যেটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বাংলাদেশ বিমান বাহিনী এই ট্রেনার এয়ারক্রাফটের নাম দিয়েছে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার এয়ারক্রাফট। এটি মূলত বেসিক ট্রেনার এয়ারক্রাফট, তবে এই বিমানটি ছোটখাটো আক্রমণ চালাতে সক্ষম। তবে বাংলাদেশ বিমান বাহিনীর উচিত খুবই দ্রুত আধুনিক ফাইটার এয়ারক্রাফট ক্রয় করা, আর তা না হলে মায়ানমার ও ভারত থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে থাকবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। 2026 সাল অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে পৃথিবীর 30তম শক্তিশালী নৌবাহিনী। এর কারণ হলো বাংলাদেশ নৌবাহিনীর হাতে বর্তমানে মোট যুদ্ধজাহাজ রয়েছে 117টি, যা গত বছর ছিল 112টি। অর্থাৎ এই বছর বাংলাদেশ নৌবাহিনীতে নতুন 5টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল ফ্রিগেট রয়েছে 7টি, করভেট রয়েছে 6টি এবং সাবমেরিন রয়েছে 2টি। 2026 সালে এসেও বাংলাদেশ নৌবাহিনীর হাতে মাত্র 2টি সাবমেরিন রয়েছে, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে নতুন কোনো সাবমেরিন যুক্ত হয়নি। তাই বাংলাদেশ নৌবাহিনীর উচিত খুবই দ্রুত আরও কয়েকটি সাবমেরিন ক্রয় করা। তবে খুশির খবর হলো বাংলাদেশ কিন্তু সাবমেরিন বেস তৈরি করে ফেলেছে, আর সেখানে প্রায় 6 থেকে 8টি সাবমেরিন রাখা যাবে। তার মানে খুবই দ্রুত আরও নতুন 4 থেকে 5টি সাবমেরিন যুক্ত হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে। সাবমেরিন ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর হাতে পেট্রোল ভেসেল রয়েছে 55টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। আপনাদের জানিয়ে রাখি, মাইন ওয়ারফেয়ারের কাজ হলো মূলত সমুদ্রে থাকা বিভিন্ন ধরনের মাইন বা বিস্ফোরক শনাক্ত করা বা মাইন পরিষ্কার করা। এছাড়া নৌবাহিনীর যে কোনো যুদ্ধজাহাজের প্রয়োজন পড়লে সেগুলোকে সরবরাহ করা। এটা জেনে আপনি অবাক হবেন, ভারতের হাতে কিন্তু কোনো মাইন ওয়ারফেয়ার নেই, মায়ানমারের হাতেও কোনো মাইন ওয়ারফেয়ার নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই 5টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। তাই নৌবাহিনীর ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, সব দেশের সামরিক বাহিনীতে একটা সংরক্ষিত বাহিনী থাকে। পৃথিবীর অন্যান্য দেশের কাছে যেমন আধা সামরিক বাহিনী থাকে, বাংলাদেশের হাতেও রয়েছে 68 লক্ষ প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনীর সদস্য, যা পৃথিবীতে আর কোনো দেশের কাছে নেই। বাংলাদেশে একমাত্র দেশ যাদের কাছে 68 লক্ষ প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনীর সদস্য রয়েছে, যারা কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে সক্ষম। অর্থাৎ এই বাহিনীটি কিন্তু ভারত বা মায়ানমারের মতন যে কোনো দেশ যমদূতের মতন ভয় পায়। বন্ধুরা, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ছাড়াও বাংলাদেশের কিন্তু আরও একটা বেশ বড় বাহিনী রয়েছে, আর তার মধ্যে উল্লেখযোগ্য বাহিনী হলো বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি। এদের প্রধান কাজ হলো বাংলাদেশের বর্ডার বা সীমান্তে নিরাপত্তা দেওয়া, আর এদের সদস্য কিন্তু মোটেও কম নয়, প্রায় 1 লক্ষেরও বেশি আছে। তার সাথে প্রায় 3 লক্ষ পুলিশ সদস্য রয়েছে বাংলাদেশের হাতে, যারা মোটামুটি যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। বন্ধুরা, এছাড়াও বাংলাদেশের কিন্তু 6,55,00,000 মানুষ যুদ্ধ করতে সক্ষম, অর্থাৎ যত সমস্ত যুবক রয়েছে তারা কিন্তু দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়বে। এই বিশাল জনশক্তি যারা যে কোনো কিছু করতে পারে। তো সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী দেশ, আর যেটা 1971 সালে গোটা পৃথিবী দেখেছে। বন্ধুরা, এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব। 2026 সালে এসে পৃথিবীর 4র্থতম শক্তিশালী দেশ হলো ভারত, এবং 2026 সালে ভারতের সামরিক বাজেট $94 বিলিয়ন, যা পৃথিবীর 4র্থ বৃহত্তম সামরিক বাজেট। 2026 সালে ভারতীয় সেনাবাহিনীর টোটাল অ্যাক্টিভ সদস্য রয়েছে 14,55,000 এবং রিজার্ভে রয়েছে 11,55,000। ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি বা আধা সামরিক সদস্য রয়েছে প্রায় 25 লক্ষ। সব মিলিয়ে ভারতের সেনাবাহিনীর টোটাল সদস্য হচ্ছে 51,37,500 জন, আর যেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টা, সাজোয়াজান রয়েছে 1,55,048টি, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 134টি, টাউড আর্টিলারি রয়েছে 3,400টি, MLRS রকেট লঞ্চার রয়েছে 2000টি। বন্ধুরা, এগুলো তো দেখলেন সেনাবাহিনীর কাছে কী কী অস্ত্র আছে তার রূপ। এবার আমরা দেখব বিমান বাহিনীর শক্তি। 2026 সালে ভারতীয় বিমান বাহিনীর শক্তি সম্পর্কে আপনাদের জানা দরকার।
2026 সালে ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2300টি, ফাইটার জেট রয়েছে 708টি, টাইপ এ এয়ারক্রাফট রয়েছে 130টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 264টি, ট্রেনার এয়ারক্রাফট রয়েছে 380টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 70টি, ট্যাঙ্ক এয়ারক্রাফট রয়েছে 5টি, সাধারণ হেলিকপ্টার রয়েছে 680টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 54টি। তো এটা হলো ভারতের বিমান বাহিনীর শক্তি, যেটা মোটামুটি ভালোই। বন্ধুরা, এবার আমরা ভারতীয় নৌবাহিনীর শক্তি আপনাদের সামনে তুলে ধরব। 2026 সালে ভারতীয় নৌবাহিনীর টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 280টি, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 3টি। ভারতীয় নৌবাহিনীতে কিন্তু হেলিকপ্টার ক্যারিয়ার নেই। এছাড়া ভারতীয় নৌবাহিনীতে ডেস্ট্রয়ার রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 15টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেল রয়েছে 137টি। তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো মাইন ওয়ারফেয়ার বা যুদ্ধজাহাজ নেই। তো এটা হলো ভারতীয় নৌবাহিনীর শক্তি। বন্ধুরা, এতক্ষণে আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করলাম সেগুলো ছিল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী খাতা কলমের হিসাব। আর এটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভারত বাংলাদেশ যুদ্ধ হলে খাতা কলমে কে জিততে পারে। কিন্তু যুদ্ধ আসলে খাতা কলম দিয়ে হয় না, যুদ্ধ হয় আবেগ দিয়ে, মানুষের জানপরাণ দিয়ে, মানুষের শক্তি দিয়ে। যখন একটা দেশ অন্য দেশকে আক্রমণ করবে তখন কোনো দেশই চাইবে না সে নিজের দেশকে হেরে যাক, যেটা 1971 সালে ভাষা যুদ্ধে হয়েছিল। তাই আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আর এটাই আমরা সবসময় চাইব যেন কখনো যুদ্ধ না লাগে। তবে ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কে জিতবে সেটা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।